হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজে ও ঘরোয়া কিছু জৈব সার দিয়ে কিভাবে জবা গাছ প্রতিস্থাপন বা রিপোর্টিং করছি এবং আমি কি ঘরোয়া জৈব সার দিয়ে গাছটি বসাচ্ছি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি একটি 10 ইঞ্চি টব নিলাম এবং টবের ছিদ্রগুলিকে মাটির টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। তারপর দিলাম শুকনো খড়, তোমরা শুকনো পাতাও দিতে পারো। দেন আমি দিলাম বালি। এবার ঘরোয়া সারের পালা। পুরনো গোবর সার, কিছু বাগানের মাটি এবং ধানের খোসা, তারপর একটু সর্ষের খোল বা সর্ষের খোসা, সবগুলোকে আমি ভালোভাবে বন্ধুরা মিক্স করে নেব। এই যে সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর ফরফরে হয়ে গেছে মাটিটা। আমার মাটি দেওয়া কমপ্লিট। এই গাছটি আমার 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে বন্ধুরা। তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম যে নার্সারি থেকে কিছু গাছ আমি কিনেছি এবং আমি কী গাছ কিনেছিলাম তা আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম। বর্ষাকাল, পলিথিন কাটা যাচ্ছিল না, ভিজা ছিল, ওই জন্য তাই আমি হাতে করে সরিয়ে নিলাম। গাছের নিচের মাটিটা আমি সরিয়ে নেব এবং এই যে অনেক বড় বড় শেকড় ছিল তা আমি কেটে দিয়েছি। এই শেকড় কিন্তু রাখা যাবে না বন্ধুরা। দেন আমি দেখলাম যে গাছের গোড়াতে একটা ছোট ক্যাপ আছে। ক্যাপ যদি আমি সরাচ্ছিলাম তাহলে মাটিটা সরে যাচ্ছিল, যাতে গাছের না কিছু ক্ষতি হয়, তাই আমি ক্যাপটা সরাইনি। তোমরা বলবে বন্ধুরা আমি ঠিক না ভুল করেছি। শেষে আমি জল দিয়ে দিলাম এবং পরে এই হলুদ জবা গাছটি আমি সেম প্রসেসে লাগিয়েছি। সেম মাটি আমি তৈরি করে সেম প্রসেসে লাগিয়ে নিয়েছি। এই গাছটির গোড়াতেও কিন্তু একটি ক্যাপ আছে। এই ক্যাপটি আমি কি করব বুঝতে পারছিলাম না। গাছের গোড়াতে কিছু তরুলতা চারা বেরিয়েছে। এইবার তোমরা বলবে যে নার্সারি থেকে আমি আরও 2টো গাছ এনেছিলাম, তাদের ভিডিওর আপডেট কই। আরও 2টি গাছ ছিল বন্ধুরা, আমার লাগানো হলো না বৃষ্টির কারণে। গাছগুলো লাগানো কমপ্লিট, শেষে জল দিয়ে দিলাম। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করে দিও এবং পাশে থাকো।